আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাশিয়াতস কুকিং অ্যান্ড ট্রাভেলিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন বারবিকিউ। আশা করছি আমার আজকের এই চিকেন বারবিকিউ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখলে আপনারা খুব চমৎকার চিকেন বারবিকিউ ঘরেই তৈরি করতে পারবেন। আর আমি আজকের এই রেসিপিতে সকল ট্রিক্স সহ আপনাদেরকে বারবিকিউ রেসিপিটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো আমরা আজকের এই চিকেন বারবিকিউ করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা এখানে 8টি চিকেন নিয়েছি। তো 8টি চিকেনকে আমরা 4 পিস করে টোটাল 32 পিস চিকেন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর এগুলোকে একটা ছুরির সাহায্যে ডিপ করে চিড়ে নিচ্ছি। তো এটি খুব সুন্দরভাবে চিড়ে নিতে হবে, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের ভেতর ঢুকে যাবে এবং এই বারবিকিউটা যখন আমরা করব তখন এটি খেতেও বেশ সুস্বাদু হবে। তো প্রথমেই আমরা একে একে সবগুলো পিস খুব ভালোভাবে চিড়ে নিচ্ছি। আজকের চিকেন বারবিকিউ করার জন্য আমার যেসব উপকরণ লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের দই এবং যে কোনো ব্র্যান্ডের ভালো মশলা ব্যবহার করতে পারবেন। তো আমার সব মশলাগুলো আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব এটার ম্যারিনেশন স্টেপে। তো আমি প্রথমেই যে কাজটা করব, সবগুলো চিকেনকে আলাদা একটা গামলায় রেখে একটা বড় পাত্রে 18 টেবিল চামচ টক দই দিয়ে নেব। টক দই দিলে যেটা হয়, চিকেনটার খেতে খুবই সফট হয় এবং এটার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে টক দইয়ের সাথে মিশিয়ে যখন আমরা ম্যারিনেশন করি তখন এই চিকেনটা খুব ভালোভাবে মশলাগুলো অ্যাবজর্ব করে নেয় এবং এটা খেতেও খুবই সুস্বাদু হয়। তো আমরা একে একে 18 টেবিল চামচ টক দই এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির একটা টক দই নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে বাকিটা আমি সরিয়ে রাখছি সালাদে দেওয়ার জন্য। এবার এখানে আমি আদা এবং রসুন বাটা এটা দুটোই সমান পরিমাণে ব্যবহার করছি। এখানে আদা রসুন মিক্স করাই আছে সমান রেশিওতে। তো এখানে এটা আমি দিচ্ছি 8 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দেয়া হয়ে গেলে এরপর আমি এখানে ব্যবহার করব গুঁড়ো মশলা। এখানে প্রতিটা জিনিসের পরিমাণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং লিখে দেখিয়ে দেব। মরিচের গুঁড়ো আমরা দিয়েছি 4 চা চামচ পরিমাণ। আর আপনারা ঝাল যদি কেউ খুব অল্প খান সেক্ষেত্রে এটার পরিমাণটা কমাতে পারেন, কিন্তু আমি এখানে সবগুলো মশলার পরিমাণ স্ট্যান্ডার্ড যেটা সেটাই এখানে দেখাচ্ছি। হলুদের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো আমি দেব 3 চা চামচ। এরপর ধনে দেয়া হয়ে গেলে আমি এখানে জিরার গুঁড়ো ব্যবহার করব 5 চা চামচ। ধনিয়ার চেয়ে আমরা জিরার পরিমাণটা এখানে বেশি ব্যবহার করব। এবার আমি এখানে ব্যবহার করব গরম মশলার গুঁড়ো। গরম মশলা যে কোনো ধরনের মাংসের তরকারিতে অবশ্যই ব্যবহার করতে হয়, তাছাড়া এটা কিন্তু খেতে সুস্বাদু হবে না বা স্মেলটাও ভালো আসবে না। তারপর আমি দিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ। এখানে আপনারা কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এখানে টোটাল 32 পিস চিকেন এবং মশলা যতগুলো আছে সব কিছু মিলিয়ে আমি পারফেক্ট যে লবণের টেস্ট সেটা আনার জন্য 6 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখানে লবণ যদিও আমরা স্বাদ মতো বলে থাকি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন বা যাদের লবণের আন্দাজটা একটু কম আছে তারা কিন্তু এই 6 চামচ লবণটাই এখানে দিলে পারফেক্ট হবে। তারপর আমি এখানে মাঝারি সাইজের একটা লেবু চিপে রস এটার সাথে মিক্স করে নিয়েছি। লেবু রস দেওয়ার ফলে চিকেনের মধ্যে কোনো বাজে স্মেল থাকলে ওটা আর আসবে না। আর তাছাড়া লেবুর তো নিজস্ব একটা সুঘ্রাণ আছে, সেটা বারবিকিউর সাথে খুব সুন্দর যায়। এবার এই লেবুর রস দেওয়া হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব বারবিকিউ সস। এই বারবিকিউ সসটা আমি ব্যবহার করব 5 চা চামচ পরিমাণ, আর তার সাথে আমি দেব সিরকা 3 চা চামচ। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করার পরেই আমরা এখানে অ্যাড করব এই চিকেন বারবিকিউয়ের খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ, সরষের তেল। তো আমি প্রথমে এই সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তেলটা আমি একটু পরে দিচ্ছি।
এবার এখানে আমি সরষের তেল ব্যবহার করছি হাফ কাপ। এবার তেল দেওয়া হয়ে গেলে আমরা এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এই মশলার যে মিক্সিং প্রসেসটা আছে এটা যত সুন্দরভাবে আপনি করতে পারবেন ততই কিন্তু মাংসের ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারবে এবং খেতেও চিকেনটা ততটাই সুস্বাদু হবে। এবার এ পর্যায়ে এসে আমি আমার হাতের সাহায্যে সবগুলো মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এই চিকেনের মধ্যে মশলা যখন আমরা মাখাবো তখন এমন সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে করে এই চিকেন যে আমরা চিড়ে নিয়েছিলাম সেই অংশগুলোতেও খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করে। এতে করে এই চিকেনটা যখন আমরা বারবিকিউ করব তখন এটার টেস্টটা পারফেক্ট হবে, কারণ মশলাটা যখন একটা চিকেনের প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে মাখানো হয়ে থাকে তখন কিন্তু এটার স্বাদ অটোমেটিক্যালি বেশ ভালো হয়ে থাকে। এবার একে একে সবগুলো চিকেনের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি অবশিষ্ট মশলাগুলো এই পুরোটা চিকেনের উপর ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। ওভারনাইট ম্যারিনেশন করা যায়, কিন্তু আমরা ওভারনাইট এটাকে ম্যারিনেট না করলেও চেষ্টা করব মিনিমাম 1 ঘন্টা যেন অবশ্যই আমরা এটাকে ম্যারিনেশন করতে পারি। এই ম্যারিনেট করার জন্য আমি এটাকে রেখে দিয়ে এবার আমি চলে যাব আমার নেক্সট স্টেপে, সেটা হচ্ছে বারবিকিউ সস। তো প্রথমেই আমরা খুব মজাদার একটা বারবিকিউ সস তৈরি করার জন্য টমেটো সস নিয়ে নিচ্ছি হাফ কাপ। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের সস এখানে ব্যবহার করবেন। এবার আমরা এখানে ব্যবহার করব বারবিকিউ সস 4 চা চামচ। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং তার সঙ্গে দেব হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 2 চা চামচ। এবার এই সিরকাটা দেওয়া হয়ে গেলে আমরা সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার রেডি হয়ে গেল আমাদের চিকেন বারবিকিউকে খুবই টেস্টি করার জন্য একটা পারফেক্ট বারবিকিউ সস। 32 পিস চিকেনের উপর ব্রাশ করার জন্য এই পরিমাণ সসটাই পারফেক্ট। আর আমরা কিন্তু রং করার জন্য যে ব্রাশগুলো ব্যবহার করা হয় সেরকম নতুন একটা ব্রাশ ধুয়ে শুকিয়ে রেখেছি। ওই পেন্টিং ব্রাশগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের উপর সস বা তেল ব্রাশ করে ফেলা যায়। এবার আমরা বারবিকিউর জন্য কয়লা জ্বালানোর যে মূল ধাপটা সেখানে চলে যাচ্ছি। তো এই পুরো প্রক্রিয়াটা কিভাবে করে করা হয়েছে সেটা চলেন শুনে আসা যাক। এই ফ্রেমের মধ্যে আমরা প্রথমে ইট দিয়ে একটা বেড তৈরি করেছি। অনেকে তাদের বেড তৈরি করাই থাকে। ওখানে আমরা কিছু গুঁড়া কয়লা ইউজ করেছি শুরুতে। গুঁড়া কয়লার উপরে আমরা কাঠ কয়লা দিয়েছি। বারবিকিউর মূল যে এলিমেন্ট কাঠ কয়লা, সেই কাঠ কয়লাকে আগুন ধরানোর জন্য আমরা ওই কাঠের গুঁড়ি মেশানো কাঠ স করার সময় যে গুঁড়িগুলো থাকে সেই গুঁড়িগুলো দিয়ে আগুনটাকে স্টার্টিং পয়েন্ট থেকে ধরিয়েছি, যাতে এখানে কেরোসিন তেলের দেওয়ার প্রয়োজন না পড়ে। কেরোসিন তেল দিলে অনেক সময় স্মেল আসবে, ব্যাড স্মেল থেকে যায়, যে কারণে আমরা ওই কাঠের গুঁড়ি দিয়ে আগুনটাকে স্টার্ট করেছি। তারপর এখন ফু দিয়ে আগুনটাকে ধরে ফেলা হচ্ছে। এবার কয়লাতে আগুন ধরে যাওয়ার পর আমরা এবার শুরু করব আমাদের মূল ধাপ। তো আমরা এখানে সরষের তেল নিয়েছি ব্রাশ করার জন্য, আর সসটাও এনে ফেলেছি। আর প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে গ্রিলটার উপরে এই বারবিকিউটা করা হবে। আজকাল তো এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায়। তো সেটার উপরে প্রথমেই সরষের তেলটা ব্রাশ করে নিচ্ছি, এতে করে এই গ্রিলের সাথে চিকেনগুলো লেগে যাবে না। এবার তেল ব্রাশ করা হয়ে গেলে আমরা চিকেন দুবারে কিন্তু এই গ্রিলের উপর দেব। আর চিকেনের লোয়ার পোর্শনটাকে আমরা উপরের দিকে দিচ্ছি, এতে করে প্রথম দিকে এই চিকেনের যে মাংসাল অংশটা আছে সেটা গ্রিলের সাথে আটকে যাবে না। তো আমরা একে একে সবগুলো চিকেন এখানে সুন্দরভাবে ছড়িয়ে দেব। চেষ্টা করব বুকের পিসগুলো যেহেতু একটু ভারী হয়ে থাকে সেই ব্রেস্ট পিসগুলোকে মাঝখানের দিকে দেওয়ার জন্য, এতে করে এটা পর্যাপ্ত পরিমাণ হিট পাবে। আর যে লেগ পিসগুলো আছে সেগুলো আমরা সাইডের দিকে দেওয়ার চেষ্টা করব। এবার এই চিকেনগুলো এই গ্রিলের উপর দেওয়া হয়ে গেলে সারাক্ষণই কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবেই চিকেনটা পুড়ে না যায় এবং এটা খুব সুন্দরভাবে ডান হয়। তো এটা সুন্দরভাবে হওয়ার যে টেকনিকটা সেটা হচ্ছে আপনাকে কিছুক্ষণ পরপরই কিন্তু এপাশ ওপাশ করে চিকেনগুলো ফিরিয়ে দিতে হবে।
এবং যখন এই মশলাগুলো কিছুটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আপনাকে বারবিকিউ সসটা এর উপরে ব্রাশ করতে হবে এবং তার সাথে আপনারা কিছুক্ষণ পর যেটা দিবেন সেটা হচ্ছে তেল। তো তেল এবং সস দেওয়ার জন্য আলাদা দুটো পেন্টিং ব্রাশ আপনারা রাখবেন। তো সেগুলো দিয়ে একটার সাহায্যে আপনারা কিছুক্ষণ পর তেল ব্রাশ করতে থাকবেন আর আরেকটার সাহায্যে আপনারা কিছুক্ষণ পর সসটা ব্রাশ করে দিবেন। এতে করে এই বারবিকিউটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বারবিকিউ কিন্তু আগের চেয়ে বেশ অনেকটা কুকড হয়ে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ এটাকে আমরা রাখবো। তো এটা করার জন্য কতটুকু সময় লাগতে পারে সেটা নির্ভর করবে এই হিটের উপর। হিটটা যত সুন্দরভাবে বারবিকিউ চিকেনগুলোর গায়ে লাগবে তত সুন্দরভাবে এগুলো হতে থাকবে। আর যখন আপনারা দেখবেন যে মাঝখানেরগুলো যেহেতু একটু তাড়াতাড়ি হয় সেগুলোকে একটা কাজ করবেন, সাইডে নিয়ে যাবেন, আবার সাইডেরগুলোকে মাঝখানে আনবেন। এভাবে করে একটু ধীরে সুস্থে বারবার করে সস ব্রাশ করবেন, বারবার করে আপনারা তেলটা ব্রাশ করবেন এবং বারবার এপাশ ওপাশ ফিরিয়ে দেবেন। এভাবে করতে করতেই একটা পর্যায়ে আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন যে চিকেন বারবিকিউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বা এটা খাওয়ার জন্য একদমই রেডি। তো সে পর্যায়ে এসে এই চিকেন বারবিকিউগুলো একটা চিমটির সাহায্যে ধরে আপনাদেরকে নামিয়ে নিতে হবে। তো আশা করছি আপনারা এটার কালারটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। আর সব সময় সবগুলো পিসের দিকেই নজর রাখতে হবে যে কোনো পিস বেশি বা কোনো পিস কম হলো কিনা। তো যেটা আগে হয়ে যাবে সেটা আপনাকে আগে আগে নামিয়ে ফেলতে হবে। যেমন এই পিসটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর দুই একটা হয়তো বা আরও 2-1 মিনিট সময় লাগবে, তো সেগুলোকে আমি আরও কিছুক্ষণ পরে নামাবো। এভাবে একে একে সবগুলো চিকেন নামিয়ে নেব। আর আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা যারা প্রথমবার চিকেন বারবিকিউ করবেন তারা খুব পারফেক্ট একটা বারবিকিউ ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। এবার আমি আমার দ্বিতীয় যে স্লটটা আছে সেটা দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আপনাদেরকে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আশা করছি আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার চ্যানেলটির পাশে থাকবার জন্য। আজকের এই চিকেন বারবিকিউ আমরা খেয়েছিলাম পরোটা এবং সালাদের সাথে। তো আপনারা যেহেতু এটা একটু ড্রাই আইটেম সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বারবিকিউ যখন করবেন সাথে খুব মজা করে একটা সালাদ তৈরি করবেন আর পরোটা, নান বা আপনার যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে খাবেন। আর যদি আমার এই রেসিপিটা ফলো করে কখনো আপনারা রান্না করেন তাহলে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।